তো আশা করি অনেকে লাইভ দেখছেন এবং প্রত্যেকদিন যোগ শুরু করে দিয়েছেন যারা করেছেন না। তো চলুন আজকে আরেকটা রোগের কথা বলবো, যেটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট, আমাদের শরীরের একটা অংশ, অর্গান, কিডনি, যেটা আমাদের আজকাল ভীষণভাবে সমস্যা হচ্ছে। কিডনি, কারণ যেটা আমাদের এজ এ ফিল্টার হিসেবে কাজ করে, আমাদের শরীরের ভিতরে যে ফিল্টার, যে আমরা যেমন জল খাওয়ানোর সময় ফিল্টার করবে, হয় না, সেম আমাদের কিডনিও সেম কাজ করে। যা কিছুই আমরা খাই না কেন সব ফিল্টারিং করে কিডনি, জল থেকে শুরু করে। তো আমরা যদি খাওয়া অভ্যাস ভালো খাই তাহলে কিডনি ভালো থাকবে, আর যদি খারাপ খাই তো কিডনি খারাপ হয়ে যাবে দিন। তো কিডনিকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? বা অনেকের কিডনি খারাপ হয়ে গেছে, ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, এর জন্য কি করণীয়? বা যারা সুস্থ ব্যক্তি আছেন, কিডনিকে যদি সুস্থ রাখতে চান কি করণীয়? এর জন্য কি কি আসন, কি কি প্রাণায়াম করতে হবে আজকে বলবো আমি। এর জন্য কি কি করণীয়, এবং যাদের কিডনির সমস্যা আছে তারা কি কি আসন প্রাণায়াম তো করবেন, তাছাড়া কি কি আমরা যদি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিছু করি, যে ন্যাচারাল প্রাকৃতিক থেকে, কারণ এই শরীরটা আমাদের প্রকৃতিতে তৈরি, তো প্রকৃতি থেকে আমরা কি কি জিনিস এই কিডনি সুস্থ করার জন্য কি কি জিনিস আমরা পেতে পারি, আয়ুর্বেদিক উপচার, ঘরোয়া উপচার যেটার করি। চলো, তো কিডনির জন্য আমাদের কি কি করতে হবে? সাধারণত যারা কিডনির সমস্যা ভুগছেন, বেশ করে কিডনি কেন খারাপ হয় আমাদের শরীরে? আমরা ঠিকঠাকভাবে জল খাই না এবং আমাদের লাইফস্টাইল ঠিক নেই। অনেকে সুগার বেড়ে গেছে, সুগার থেকে আমরা মেডিসিন খাচ্ছি, মেডিসিন খেতে খেতে কী হয়, কিডনির উপর প্রেশার পড়ছে এবং ক্রিয়েটিনিন লেভেল আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ফাংশনিং কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এর জন্য সবচেয়ে উপকারী হচ্ছে কপালভাতি প্রাণায়াম। প্রাণায়ামের মধ্যে সবচেয়ে উপকারী হচ্ছে কপালভাতি। এর আগে যাদের ডায়াবেটিসের রোগী আছেন তাদেরকে বলেছি আমার ভিডিও দেখবেন কী কী করতে হবে, এগুলি তো করবেন। এবং ডায়াবেটিসগুলো আর কিডনির পেশেন্টের জন্য সবচেয়ে উপকার হয়েছে কপালভাতি প্রাণায়াম। কীভাবে করতে হবে দেখুন। যাদের কিডনির সমস্যা আছে, বরুণ মুদ্রা, বিদ্যা এবং একদম ছোটো আঙুল, যেটা আমাদের কনিষ্ঠ কান্ন আঙুল, যেটা আমাদের সবচেয়ে লিটল ফিঙ্গার, আর বাকি তিনটা আঙুল সোজা, দেখুন একটা বরুণ মুদ্রা, বিদ্যা এবং লিটল ফিঙ্গার, থাম ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার পরস্পর লাগবে, বাকি তিনটা আঙুল সোজা থাকবে এবং সোজা হাঁটু, এটাতে রেখে, এটাকে বলে বরুণ মুদ্রা, রেখে কপালভাতি প্রাণায়াম করবে। শ্বাসটাকে বাইরে নাকের ডগা থেকে জোর দিয়ে ছেড়ে দেবো, এটা হয়েছে কপালভাতি প্রাণায়াম। দেখুন কীভাবে করছি, শিখে নেই। যারা বিগিনার বা যাদের কোনো সমস্যা আছে তারা প্রত্যেক দিন এই কপালভাতি প্রাণায়াম করতে হবে। দেখুন শ্বাসটাকে বাইরে জোর দিয়ে ছেড়ে দেবো, পেটে পাঞ্চ হবে, দেখুন চোখ বন্ধ করে শ্বাসটাকে বাইরে জোর দিয়ে ছেড়ে দেওয়া। শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, শ্বাস অটোমেটিক্যালি দেহের ভিতরে ঢুকবে। তবে এই প্রাণায়াম কিছু রিস্ট্রাকশন আছে, কোনো গর্ভবতী মহিলা এই প্রাণায়াম করবে না, কপালভাতি প্রাণায়াম। মা বোনদের পিরিয়ড চলাকালীন এই কপালভাতি প্রাণায়াম করবে না। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা 2 সেকেন্ডে একটা স্ট্রোক বলতে এই শ্বাসটা বাইরে যাচ্ছে, এটা একটা স্ট্রোক। তো 2 সেকেন্ড 1 স্ট্রোক, 2 সেকেন্ড 1 স্ট্রোক। আর যারা সুস্থ আছেন 1 সেকেন্ড 1 স্ট্রোক। আবার যাদের হাই প্রেশার তারা 2 সেকেন্ড একটা স্ট্রোক। বেশিভাবে এমন স্পিডে করতে যাবেন না। অ্যাজ এ বিগিনার যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা 2 সেকেন্ড 1 স্ট্রোক এ কপাল হতে পারে। আর যারা করতে করতে এক্সপার্ট হয়েছেন এবার স্পিডে করতে পারেন, কারণ প্রাণায়াম 3 গতিতে, ধীর গতি, মধ্যম গতি এবং দ্রুত গতিতে করা যায়। তো আমরা অ্যাজ এ বিগিনার ধীর গতিতে করবো, যারা করতে করতে এক্সপার্ট হয়েছে তারা মধ্যম গতিতে এবং এরপর আস্তে আস্তে এক্সট্রিম লেভেলে করতে পারে। এই কপালভাতি প্রাণায়াম করলে মিনিমাম কতক্ষণ করতে হবে এই কপালভাতি প্রাণায়াম? যাতে কিডনির সমস্যা আছে মিনিমাম 10 থেকে 20 মিনিট শুরু করে, অ্যাজ এ বিগিনার 10 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা অবধি করতেই হবে এই কপালভাতি প্রাণায়াম। এটা যদি এত করবেন ততই ভিতরে কি ক্লিননেস কাম করবে এই কপালভাতি প্রাণায়াম, এবং কিডনির জন্য
খুব খুব উপরে এই কপালভাতি প্রাণায়াম। তো আপনারা রেগুলার 10 মিনিট থেকে 30 মিনিট করে করতেই হবে সকাল বিকাল, যাতে কিডনির সমস্যা হয়। অনেকে বলবেন যে আমার সময় নেই, এত ব্যস্ততার মধ্যে আমার সময় কোথায়? যখন আমরা বেডে পড়ে থাকবো বিছানায় রোগ হলে, তখন আমাদের 24 ঘন্টা সময় থাকে, কিন্তু আমাদের এখন যখন সুস্থ থাকি আমাদের সময় নেই, আমরা কত সময় নষ্ট করে ফেলি। এর থেকে যদি আমরা প্রত্যেক দিন 1 ঘন্টার সময় বার করি আমাদের শরীরের জন্য, কারণ হেলথ ইজ ওয়েলথ, বাকি সব ভোগের জন্যই আমরা সব কিছু। তো এই হেলথটাকে দেখতে হলে প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে আমাদের সুস্থ কোনো সময় দিতেই হবে। তো কতক্ষণ? 10 মিনিট থেকে 30 মিনিট করে করতে হবে সকাল বিকাল, এবং খালি পেটে করতে হবে। সকালবেলা খালি পেট এবং সন্ধ্যাবেলা লাঞ্চ করার মিনিমাম 4-5 ঘন্টা করে করতে পারেন কপালভাতি। লাঞ্চ করার পর 1 ঘন্টার ভিতরে কপালভাতি প্রাণায়াম করবেন না, 4-5 মিনিট কিডনির জন্য। 10 মিনিট থেকে 30 মিনিট সকালবেলা 10 থেকে 30 মিনিট করে করবেন, তারপর বিকেলবেলা সেম 10 থেকে 30 মিনিট করে করবেন। এই কপালভাতি খুব খুব বেনিফিট। যাদের ক্রিটিনাইন, দেখুন আস্তে আস্তে কিডনি ড্যামেজ হলে ক্রিটিনাইন লেভেল বেড়ে যায় 1.5, 3, 4, 5, তারপর ডায়ালিসিস লাগে। ডায়ালিসিস কত করাবেন? ডায়ালিসিস করতে ব্লাড লাগে, কারণ আমরা ব্লাড ডোনেশন করতে যাই এবং অনেক রোগীর জন্য ব্লাড দিতে যায় বা ডোনার খুঁজতে খুঁজতে অনেক সমস্যা হয়, তো ডায়ালিসিস করতে। তো রেগুলার যদি কপালভাতি প্রাণায়াম করেন যারা কিডনির সমস্যা, দেখবেন আস্তে আস্তে ক্রিটিনাইন লেভেলটা ঠিক চলে আসবে, ঠিক অনেক অনেক লাভ এই কপালভাতি। তারপর এর সঙ্গে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। দেখুন কীভাবে করতে অনুলোম বিলোম সবাই দিচ্ছে জানেন। সেম আমরা বরুণ মুদ্রাতে রেখে, এক হাত বরুণ মুদ্রা আর এক হাত বিষ্ণু মুদ্রাতে রেখে করতে পারি। কীভাবে দেখুন, যাদের কিডনির সমস্যা আছে, দেখুন ডান হাতের বৃদ্ধাঙ্গুল ডান নাকটা ধরে বাঁ নাক দিয়ে লম্বা করে শ্বাস নেব। এই শ্বাসটা মধ্যম এবং অনামিকা আঙ্গুল ধরে বাঁ নাকটা ডান নাক দিয়ে শ্বাসটা চালাবে। বাঁ নাক দিয়ে শ্বাস নিয়েছে, ডান নাক দিয়ে ছেড়েছে। তারপর ডান নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকটা ধরে বাঁ নাক দিয়ে ছাড়ে। এটা একটা রাউন্ড সাইকেল। তো এরকমভাবে 5 মিনিট প্রথমে যদি গেলাম, তারপর 10 মিনিট, তারপর আধা ঘন্টা করে করতে হবে। এটা শুধু করলে যে কিডনির জন্য ভালো হবে এমন না, পুরো বডির জন্য, প্রত্যেক সেলগুলিকে অ্যাক্টিভ করে অক্সিজেন গিয়ে পৌঁছায় এই অনুলোম বিলোম প্রাণায়াম। সে কপালভাতি, যাদের কিডনির সমস্যা আছে কপালভাতি প্রাণায়াম করবেন, এর সাথে সাথে এই অনুলোম বিলোম প্রাণায়াম করবেন এই 10 মিনিট, 10 থেকে 30 মিনিট। বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বে, তারপর ডান নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকটা ধরে বাঁ নাক দিয়ে ছাড়বে। আর যারা সুস্থ ব্যক্তি আছেন তারা 5 থেকে 10 মিনিট রেগুলার করবেন, দেখবেন অটোমেটিকলি বডি ঠিক থাকবে। তো কপালভাতি প্রাণায়াম এবং অনুলোম বিলোম প্রাণায়াম মাস্ট করতে হবে। এবং আর কি কি করতে হবে এই কিডনির জন্য? এই কিডনির জন্য আপনার মুন্ডুকাস, যেটা খুব উপরে ডায়াবেটিসের জন্য উপকারী এবং কিডনির জন্য উপকারী। কীভাবে করতে হবে দেখুন, মুট করে হাতের দুটো যে গ্যাপ আছে উপরে, এই গ্যাপ দুটোকে মিলে সোজা নাভিতে, তারপর শ্বাস ছেড়ে উপর দিকে নেবে। মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড থাকুন এজ এ বিগিনার। তারপর আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন 30 সেকেন্ড, তারপর 60 সেকেন্ড, 1 মিনিটের মতো থাকবে উপর দিকে নেবে। আরো একবার। প্রত্যেক দিন করতে হবে, করলে সুস্থ থাকবে। যার রোগ হয় সে বুঝতে পারে যে কত যন্ত্রণা এই শরীরে, কত পীড়া। তো এটা মিনিমাম 5 থেকে 10 বার করবেন রেগুলার। এই মুন্ডুকাসন প্রথম প্রক্রিয়া এবং দ্বিতীয় প্রক্রিয়া, বাঁ হাত এবং ডান হাত। উপর দিকে নজর, তারপর হাত চেঞ্জ, দ্বিতীয় প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়া। যোগ গ্রহণী যোগ, যোগ করে নিউটন, এর জন্য এটা সবচেয়ে খুব উপকারী। এবং যোগমুদ্রা আসনও করতে পারেন। এই আসনে পদ্মাসন বা যে কোনো আসনে বসে সেম ওদের সামনের দিকে ঝুঁকবে, এই যোগমুদ্রা আসন খুব ভালো, কিডনির উপর খুব প্রেশার পড়ে এবং খুব উপকারী। এছাড়া
আর কি করবেন, যেমন উষ্ট্র আসন, এর জন্য বিশেষ উপকারী। দেখুন যারা সুস্থ ব্যক্তি আছেন তারা এগুলো রেগুলার করবেন, যাদের কিডনির সমস্যা আছে এগুলো বেশি করে করবেন। দেখুন হাঁটুর উপর দাঁড়িয়ে বা হাত ঘুরালি ডান হাত ডান পায়ে বসে, তারপর পিছিয়ে দিকে, খুব উপকারী। মিনিমাম 3-4 বার 5 বার এই উষ্ট্রাসন করবেন। তারপর আর কয়েকটা আসন, যেমন বক্র আসন। যাদের বক্র আসন কি করব, ডান পায়ের সামনে বা পা আনবো, তারপর ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটুকে ধরার চেষ্টা করবো, বাকি বা হাত পিছিয়ে এর উল্টো দিকে বক্র আসন, কিডনির জন্য খুব ভালো। এবং এর সঙ্গে কপালভাতি প্রাণায়াম করতে হবে প্রত্যেক আসনের সাথে, এইভাবে তো চেঞ্জ 5 ইঞ্চ কিডনির জন্য খুব উপকারী এবং ডায়াবেটিসের পেশেন্টের জন্য। সঙ্গে কপালভাতি প্রাণায়াম করতে হবে। তারপর নেক্সট শুয়েও কিছু আসন আছে, যেমন পবন মুক্ত আসন। কীভাবে করতে হবে, ডান পাটায় ধরে শ্বাস নিয়ে বুকের সাথে লাগাতে হবে, তারপর শ্বাসের সাথে নাক লাগাবেন, যদি কোমর ব্যথা থাকে নাক লাগাবেন, তারপর বা পা বুকের সাথে লাগাবেন, তারপর সাথে সাথে নাকটা লাগাবেন। যদি কোমর ব্যথা থাকে লাগাবেন না, কোমর ব্যথা থাকলে সামনের দিকে নাকটা লাগাবেন না, নর্মালি এইভাবে। তো 2 পা রুলিং করতে পারেন। তারপর উত্থান পাতা আসুন, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখুন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, খুব উপরে উত্থান পাতা মিনিমাম 30 সেকেন্ড রাখতে হবে। তারপর অর্ধহল আসন, এগুলো খুব উপকারী কিডনির জন্য, এবং যাদের ওবেসিটির সমস্যা এবং যাদের ডায়াবেটিসের সমস্যা এদের বিশেষ উপকারী এই উত্থান, এই অর্ধহল আসনটা, প্রথম উত্থান পাতা, তারপর বিসফস, বিশেষ উপকারী। এইগুলি আপনারা সবাই করবেন যাদের কিডনির সমস্যা আছে, এবং দিনচর্চা ঠিক রাখতে হবে। ডায়েটে যেমন মিঠা, নমক, মানে মিষ্টি খাবার, নমক এগুলি বর্জন করতে হবে। তারপর যাদের কিডনির সমস্যা আছে প্রত্যেক দিন কী করবেন, এর আগের দিন রাত্রেবেলা 1 চামচ ধন্যা নিয়ে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন উঠে সেই জলটা পান করে ফেলবেন। এটা খুব খুব উপকারী। এই ধনিয়া পাতা ধনিয়ার যে জলটা খুব উপকারী, এবং সিজনে তো ধনিয়া পাতা পাওয়া যায়, তখন চাটনি বানিয়ে খেতে পারেন। ধনিয়া পাতা শুধু কিডনির জন্য না, থাইরয়েডের জন্য সমস্যা, যাদের প্রবলেম আছে থাইরয়েডে তাদের জন্য খুব উপকারী। আরেকদিন থাইরয়েডের সমস্যা নিয়ে বলবো থাইরয়েডের জন্য কী করতে হবে। তো যাদের কিডনির সমস্যা আছে কী করবেন, কারণ সিজনে তো ধনিয়া পাতা পাওয়া যায়, তখন চাটনি বানিয়ে খাবেন প্রতিদিন। আর যখন আনসিজন তখন ধনিয়া পাওয়া যায় আমাদের বাড়িঘরে রান্নার কাজে ব্যবহার করা হয়। এই ধনিয়া পাতা 1 চামচ নিয়ে আগের দিন রাত্রে জল ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে উঠে জলটা খেয়ে ফেলবেন। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, গুকরুকা পানি, এটা কিনতে পাওয়া যায়, ওইটার পানি খাবেন। যাদের